রেডি হয়েছিস? কি পাচ্ছিস না? কি পাচ্ছিস না? পেন্সিল। পেন্সিল ওই পেন্সিল বক্সে আছে তো, আমি দিছি। তুই টিউশন থেকে আসলি, টিউশনে গেলি, পেন্সিল দিলাম। টিউশন থেকে এসে বলতেছিস পেন্সিল নাই। ছোট বড় দুটাই আছে। আয় তাড়াতাড়ি আয়, খাবি? আমি পেন্সিল আগে খাইতে বস, তারপর আমি পেন্সিল খুঁজে দিচ্ছি। আয়, জুতাটা পরে পর, আগে বস পর। না, জুতাটা পরে, জুতাটা পরে, জুতা পরে। রাত থেকে কিন্তু সুবিধা ছিল, মানে রাতে বৃষ্টি হয়নি। আর দেখো সকালবেলা একটু বৃষ্টি হয়েছে গুড়ি গুড়ি, আবার ওই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। কারণ এখন স্কুল টাইম, এখন 10টা বাজে, দেরি হয়ে গেছে। হ্যাঁ দেখো, তো রণদীপ খেতে বসে পড়ছে, জানি না কখন খাওয়াবে। ওকে আগে খেয়ে মানে খাওয়াই দিই। ডাল আর ভেন্ডি সিদ্ধ করেছি, চচ্চড়ি বসাইছি। আর এখানে দেখো ছোলা ভেজানো আছে, তো রাজদীপ খাবে, ঘুগনি করে দিতে হবে। তো এখন ভেন্ডি সিদ্ধ আর এই যে মুসুর ডাল সিদ্ধ করেছি, তো এটা দিয়েই খাইয়ে স্কুলে যাবে। ভাতটা মাখাই দিই, মোবাইল দিয়ে খাইতে গেলে দেরি হয়ে যাবে তো। আর আজকে যে বৃহস্পতিবার, আর দেখো রাজদীপের কাজ, ও স্নান করে বাসন ধুয়ে দিচ্ছে, কারণ বাসনগুলো ধুয়ে দিয়ে আর আমি পুজো দিতে পারবো না, তার জন্য রাজদীপকে বললাম বাসনগুলো মেজে একটু পরিষ্কার করে রাখ। হ্যাঁ দেখো সমস্ত বাসন কিন্তু রাজদীপ সুন্দর করে পরিষ্কার করে মেজে রেখে দিল। আর এদিকে দেখো রাজদীপ সমস্ত বাসন কিন্তু পরিষ্কার করে মেজে রেখে দিল, তো বাবা পুজো দিবে। আর আমার এই দেখো কতগুলো কাপড়, ঘরের অবস্থা একদমই খারাপ। তো এখন কিছুই করবো না, আগে রান্নাটা কমপ্লিট করে রনদের এখানে কতগুলো ভিজা কাপড় আছে বাইরে মেলে দেবো। তো বৃষ্টির জন্য মেলে দেওয়া হয়নি। রনকে স্কুল পাঠিয়ে তারপরে এই যে টেবিল বিছানা তো সব এলোমেলো হয়ে আছে, গুছাবো। আর এই দেখো আমার কতগুলো কাপড় কালকে থেকে, কালকেও এরকমই ছিল সারাদিন, বৃষ্টি আসতেছে, আবার রৌদ্র তো ছিল না, মানে ওই বৃষ্টি আসতেছে, আবার একটু পরিষ্কার হচ্ছে আকাশটা। তো ওই জন্য কাপড়গুলো ধুইনি আমি, 2 দিন ধরে অনেক কাপড় কেচেছি আগে। তো এই দেখো কতগুলো কাপড় হয়েছে, তো এগুলো আমি সব কাপড় ধুবো। আর ওই ঘরে বিছানা চাদরটাও ধুবো। আর দেখো কখন আমি ভাত খেতে দিছি, এখনো ভাতে ও হাতই দেয়নি। খাওয়াই দিব, আর যখন খেতে দিতে মানে খাওয়াই দিতে চাই তখন কিন্তু খাবে না। মোবাইল বন্ধ করবি, মোবাইল দেখে খাইতে দেরি হবে, স্কুলে যেতে হবে। ঠিক আছে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি রণদীপকে খাওয়াই স্কুল পাঠিয়ে দিই, আর বাবা দিতে যাবে। তো এদিকে দেখো রণদীপকে ঝটপট করে খাওয়াই দিচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, তারপরে রাজদীপ খাওয়া দাওয়া করবে। রাজদীপ ভাত খায় না তুই? আমি আগে কাপড়গুলো কেচে দিই, তারপরে ভাত খাবো। আর এখন যদি আমি ভাত খাই তাহলে কিন্তু আর কাপড় ধুইতে পারবো না, শরীর লালসি হয়ে যাবে। তো আগে কাপড়গুলো ধুয়ে নিই। এই দেখো কত সুন্দর রৌদ্র দিছে, আর মনে হয় বৃষ্টি হবে না। এই দেখো এদিকে দেখো কাপড়গুলোকে নিয়ে নিলাম আমি, নিয়ে এগুলোকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। কতগুলো কাপড় দেখো, এখানে ওখানে ঘরের মধ্যে এলোমেলো হয়ে আছে কত কাপড়। এই কাপড়গুলোকে আগে কাচতে হবে, রৌদ্র দেখে, মানে জানোই তোমরা রৌদ্র দেখলে কিন্তু কাপড় কাচতে ইচ্ছে করে। তো দেখো বাইরেও কিছু কাপড় ছিল, তো সেই কাপড়গুলোও কিন্তু নিয়ে নিলাম। কাপড় টাপড় ধোয়া কিন্তু হয়ে গেছে। এই যে খাওয়া দাওয়া করে আমি বাসন ধুলাম, বাসনটা ধুয়ে নিলাম। এখন আমি কিছু কাজ করব, আমার হচ্ছে এখন কিছু কাজ আছে। অনেক কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক কিছু ঠিক করে রাখতে হয়। ঠিক তেমনই আজকে দেখো কতগুলো পুরনো কাপড়, তো এইরকম কাপড় কিন্তু আমাকে সবসময় ফেলেই দিতে হয়। এগুলো ছোট হয়ে যায়, ছিঁড়ে হয়ে যায়, বা ব্যবহারের অযোগ্য হয়ে যায়। আর অনেক সময় ঘর পরিষ্কার করতে বা ঘর লেপতে, ঘর মুছতে, এটুকু পরিষ্কার করতে অনেক সময় টুকরো মানে কাপড়েরও কিন্তু প্রয়োজন হয়। তারপরেও কিন্তু অনেক কাপড় আমাদের থেকেই যায়। তো দেখো কিছু সুতির কাপড় আমি রেখে দিলাম আমাদের মঙ্গলের জন্য। তো জানো আমি মঙ্গলি কিন্তু মানে গর্ভবতী, তার জন্য কিন্তু দেখো মানুষের জন্য যেমন গুছিয়ে রাখতে হয় অনেক কাপড়, তো ডেলিভারির আগে ঠিক কিন্তু আমাদের মঙ্গলের সন্ন্যার জন্যও কিন্তু রেখে দিলাম, গোয়ালঘরে রেখে দিলাম। ওগুলো ধোয়া পরিষ্কার শুকিয়ে রেখে দিলাম। আর এখানে দেখো পাথরগুলোর পরে কাজ হয়েছে বেশ সপ্তাহখানিকের বেশি হয়ে গেল, ওই 10-12 দিনের মতো। কিন্তু এই উঠোনের অবস্থাটা একদমই খারাপ। রাজদীপের বাবাকে অনেকদিন ধরে বলতেছি, ও কিন্তু ও বাড়িতে থাকলে ও নিজেও করতে দিবে না, আর ওর সময় পাচ্ছে না, মানে ওর সময় মতো করবে, কিন্তু না, ওর সময় হচ্ছে না দেখে। যাই হোক আজকে ও শিলিগুড়িতে গেছে, তো কেননা ও থাকলে করতে দিত না, আর ওরও সময় যেহেতু হচ্ছে না। তো এভাবে কিন্তু প্রতিদিনের বৃষ্টি হচ্ছে। আর বালিতে জানোই বৃষ্টিগুলো, পাথরগুলো যদিও কিছু হবে না, বালিতে কিন্তু অনেক সময় বালি জোরে বৃষ্টি আসলে কিন্তু ধুয়ে চলে যায় বালি। তাই দেখো এই সিমেন্টের বস্তাগুলোতেই কিন্তু আমি পাথরগুলো, ওই 3 বস্তা মতো পাথর, মানে বুজরি
যেটা ছোট পাথর এই যে দেখতেছো তোমরা, তো হয়ে গেছে। আর এই বালিগুলো সেগুলোও কিন্তু আমি ভরে রাখবো। তো যাই হোক এদিকে পাথরগুলো ভরে রাজদীপ টাইম হয়ে গেছিলো, রাজদীপে যেহেতু আমি স্নান করবো অনেকটা দেরি হবে, পাথরগুলো আজকে আমি ওই কাজটা কমপ্লিট করেই কিন্তু স্নান করে উঠবো যত দেরি হোক না কেন। তো রাজদীপ গেছিলো স্কুলে ভাইকে নিয়ে আসতে, তো রনকে নিয়ে আসে, ওকে হাত মুখ ধুয়ে জামা কাপড় খুলে দিলাম। আর আমি এই ঘরগুলোকে লেপে নিচ্ছি। ঘরও কিন্তু সকালবেলা লেপিনি, একদিন ঘর না লেপলে না একদমই ভালো লাগে না, ঘরে পারা দো না। আর দেখবা স্নান দান করে যখন ঘরে ঢুকবা ঘরটা যদি পরিষ্কার মানে পরিচ্ছন্ন না হয় বা বালি কিচকিচ করে একদমই ভালো লাগে না, কেমন একটা গা এসে করে। তো যাই হোক ওদিকে দেখো দুই ভাইকে খেতে দিয়ে আমি আবারও কাজে লেগে পড়লাম জল খেয়ে। তো আমি এখনও খাওয়া দাওয়া করবো না, একবারে স্নান করে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করলে কিন্তু না খাইয়ে যতটা কাজ করা যায়, খাওয়া দাওয়া করে কিন্তু একদমই কাজ করা যায় না। কিন্তু সব থেকে আমার কষ্ট হয়েছে কী বলতো, মানে পাথরগুলো ভরতে যতটা না কষ্ট হয়েছে, ভারী লেগেছে। এই বালিগুলো কিন্তু আমার অবস্থা একদমই খারাপ হয়ে গেছে, হাত পায়ের অবস্থা। বালি জানোই তো, নদীর বালি, খেসখেসা বালি, হাতে পা একদম কেটে যায় মানে বালিতে। তো যাই হোক অনেক কাজটা, সব থেকে কষ্টটা এই কারণে হয়েছে, বালি তো ভারী আমরা জানি সবাই, কিন্তু এত ভিজা ছিল, এই ভিজা বালির জন্য অনেক অনেক কষ্ট লেগে গেল। আর রাজদীপ তো রণদীপকে নিয়ে এসে ওরা দুই ভাইয়ে খাওয়া দাওয়া করে, রণদীপ ঘুমাইছে, রাজদীপ খেলতে গেছে 4টার দিকে। আর দেখো এই মাত্রই স্নান করলাম, 5টা বাজে এখন। আর মানে যা যা কাপড় শুকিয়েছিল সব, মোটামুটি সব কাপড়ই শুকিয়েছে। তো কাপড়গুলো নিয়ে আসি, এখন আর কাপড় ভাঁজ করবো না, কারণ এত কি বলবো কোমরটা ভীষণ ব্যথা করতেছে। তো এখন আর কিছু করব না। তো এখন ডিম ভাজবো, ডিম ভাজে ভাত খাবো। আর রাজদীপের বাবাও কিন্তু শিলিগুড়ি থেকে চলে এসেছে। আমার 5টার দিকে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম, রেস্ট করার পরে সন্ধ্যা দিয়ে দেখো একটু বসলাম ঘরের মধ্যে ফ্যানের নিচে, ভাবলাম কাপড়গুলো ভাঁজ করবো। আর এদিকে বরমশাই চলে আসলো হাটে, রানীনগর হাটে গেছিলো, একটু দূরের হাটে। তো ওখান থেকে মিশাল, ও যখনই ওই হাটে যায় এই মিশালটা কিন্তু ভীষণ ও পছন্দ করে মিশাল খেতে, এই দেখো। তো সেটা আমার জন্য নিয়ে এসেছে। তো দুজনে মিলে খাচ্ছি, ও কিন্তু খায়নি, বাড়িতেই নিয়ে আসছে। তো দেখো দুজনে মিলে খাচ্ছি, খাওয়ার পর তারপরে কিন্তু কাপড়গুলো ভাঁজ করে আমি, তারপরে রান্না আছে রাতের। তো লোকাল ডিম নিয়ে আসে, ডিমের ঝোল আর ভাত করব, আর সেদ্ধ দেবো, আর কিছুই করবো না রাতে সেরকম, কারণ আমার শরীর এখন ভেঙে আসতেছে। কারণ এত কি বলবো, মানে শরীরের থেকে আমার কোমর মানে মাজাটা মানে ভীষণভাবে ব্যথা করতেছে। যাই হোক এদিকে দেখো এক তরকারি ভাত, ডিমের ঝোল আর ভাত, আমার ডিম আলু সেদ্ধ করা হয়ে গেছে, ডিম আর ঝোল করব, আর কিছুই করব না। তো এই দিয়ে রাতের খাওয়া হবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। টাটা সবাইকে, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।